বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা ও বোনেরা, রমজান হলো আত্মশুদ্ধির মাস, রহমতের মাস। এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে অন্যতম হলো কোরআন তেলাওয়াত। কিন্তু অনেকেই প্রশ্ন করেন, কিভাবে বেশি কোরআন পড়া সম্ভব? অনেকে চেষ্টা করেন কিন্তু ধৈর্য রাখতে পারেন না। কি করলে সহজ হবে? কেমন নিয়ম অনুসরণ করলে আমরা পুরো রমজান জুড়ে কোরআনের সাথে থাকতে পারবো? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং কিভাবে বেশি কোরআন পড়া সম্ভব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। রমজানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব। কোরআন নাজিল হয়েছে এই মাসে। রমজানের সাথে কোরআনের সম্পর্ক অত্যন্ত গভীর। আল্লাহ তাআলা বলেন, রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কোরআন বেশি বেশি তেলাওয়াত করতেন। জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন খতম করতেন। সাহাবীরাও রমজানে তাদের অন্যান্য কাজ কমিয়ে কেবল কোরআন তেলাওয়াত করতেন। রমজানে কোরআন পড়ার বিশেষ ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়ে সেজন্য সে 10 নেকি পায়। রমজানে আমলের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তাহলে কোরআন তেলাওয়াতের সওয়াব কত হতে পারে? একবার চিন্তা করুন। কোরআন আমাদের জন্য পথ নির্দেশনা। আল্লাহ বলেন, এটি কোরআন মানুষের জন্য পথ নির্দেশ, স্পষ্ট দিক নির্দেশ এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এই মাসে কোরআন পড়লে, বুঝলে, আমল করলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। কিভাবে বেশি কোরআন পড়া সম্ভব? সময়সূচি ঠিক করা। রমজানে আমাদের সময়ের সবচেয়ে বড় বিনিয়োগ হওয়া উচিত কোরআনের জন্য। এজন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। ফজরের পর 30 বা 40 মিনিট, জোহরের পর 20 বা 30 মিনিট, আসর ও মাগরিবের মাঝে 15 থেকে 20 মিনিট, তারাবির পর 30 মিনিট। এভাবে করলে প্রতিদিন অন্তত 2-3 পারা পড়া সম্ভব ইনশাআল্লাহ। কোরআন বুঝে পড়া। শুধু তেলাওয়াত করাই নয়, বরং কোরআন বুঝে পড়ার অভ্যাস করতে হবে। প্রতিদিন 10-15 আয়াতের অর্থ পড়ার চেষ্টা করুন। কোরআন তাফসীর শুনুন। মোবাইল ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা। আজকাল কোরআন পড়ার জন্য অনেক অ্যাপ এবং অডিও রিসোর্স আছে। quranlikhe.com দিলে গুগলে গিয়ে আপনি পেয়ে যাবেন। বিভিন্ন ইসলামিক ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকেও শিখতে পারেন। পরিবারের সবাইকে নিয়ে কোরআন পড়া। একজন পড়বে, অন্যজন শুনবে। এতে অনুপ্রেরণা বাড়বে এবং আমল সহজ হবে। কোরআন মুখস্থ করার চেষ্টা করা। রমজান কোরআন মুখস্থ করার সুবর্ণ সুযোগ। প্রতিদিন 5-10 আয়াত মুখস্থ করুন। নামাজের পর চেষ্টা করুন। কোরআন তেলাওয়াতের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা। ঘরের এক কোণে শান্ত পরিবেশ তৈরি করুন, যেখানে বসে শুধু কোরআন পড়বেন। কমপক্ষে একবার পুরো কোরআন খতম করার নিয়ত করুন। যদি প্রতিদিন 1 পারা করে পড়েন, তাহলে 30 দিনে 30 পারা সম্পূর্ণ হবে। রমজান আসে আমাদের জীবন বদলানোর জন্য। এই মাসে কোরআনের সাথে বন্ধুত্ব করুন, যেন সারা বছর কোরআন আমাদের জীবন পরিচালিত করে।
মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ বলেন, অবশ্যই এই কোরআন এমন এক পথ নির্দেশ যা সর্বাধিক সরল। তাহলে আমরা কেন এই কোরআনের দিকে ফিরে আসব না? প্রিয় ভাইরা ও বোনেরা, আজ আমরা জানলাম রমজানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং কিভাবে বেশি কোরআন পড়া সম্ভব। মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, কারণ কোরআন হবে আমাদের কবরের সঙ্গী, কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী। আসুন আমরা সবাই কোরআনের সাথে আমাদের সম্পর্ক শক্ত করি এবং এই রমজানকে সর্বোত্তম রমজান বানানোর চেষ্টা করি। হে আল্লাহ, আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করো। আমাদেরকে কোরআনের হক আদায়কারীদের অন্তর্ভুক্ত করো। আমিন। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো কাউকে কোরআনের পথে নিয়ে আসতে পারে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।